বাংলা ফসল বীমা যোজনাতে বিশেষভাবে উপকার পাচ্ছেন রাজ্যের কৃষকরা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হলে মিলছে ক্ষতিপূরণ। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে টাকা, বীমার কোনো প্রিমিয়ামও দিতে হচ্ছে না। রাজ্যের এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছে রাজ্যের কৃষকরা। মানুষের যেমন জীবনের বীমা, তেমনি ফসলের জন্যও বীমা। রাজ্য সরকার শস্যের জন্য যে বীমার প্রকল্প নিয়েছে তারই নাম বাংলা ফসল বীমা যোজনা। প্রকল্পে রাজ্য সরকার খরচ করে ৭৫%, বাকি 25% খরচ করে কেন্দ্র। আগে চাষের শেষে ফসল উৎপাদন কম হলে তবেই ক্ষতিপূরণ পেতেন কৃষকরা। তবে বাংলা ফসল বীমা যোজনায় চাষের যে কোনো পর্যায়ে ক্ষতি হলে কৃষকরা বীমার টাকা পাচ্ছেন। সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, বীমার কোনো প্রিমিয়ামও দিতে হচ্ছে না। তাই এই প্রকল্পে কৃষকরা পেয়েছেন ভরসা। চাষে ক্ষতি হবে না লাভ, তা নিয়ে চিন্তার দিন ঘুচেছে। কৃষকরা জানেন ক্ষতি হলেও না খেয়ে কষ্টের দিন শেষ। প্রাকৃতিক কোনো কারণে ফসল নষ্ট হলে কৃষকরা ক্ষতিপূরণ পাচ্ছেন। আগে কোনো অঞ্চলের ফসলের ক্ষতি হলে সেই অঞ্চলের কৃষকরা বীমার টাকা পেতেন। এখন একজন কৃষকের ফসলের ক্ষতি হলেও তিনি ক্ষতিপূরণ পাচ্ছেন। সরাসরি ব্যাংকে টাকা ঢুকে যাওয়ায় বীমার চেক সংগ্রহ, চেক জমা দেওয়ার ঝক্কি মিটেছে। এখন যা বাংলা ফসল বীমা সিস্টেম, তাতে কিন্তু চাষিদের যদি যে কোনো স্টেজে যদি ক্ষতি হয়, ইভিন যদি ইন্ডিভিজুয়াল চাষির জমিও প্রকৃতিগত কারণের জন্য যদি ক্ষতি হয়, তাহলে কিন্তু সেই অনুদান কিন্তু পাবেন, যেটা আগে ছিল না। কৃষকরা কিভাবে আবেদন করতে পারবেন বাংলা ফসল বীমা যোজনার? কৃষকদের সুবিধায় বাংলা ফসল বীমা যোজনায় আবেদনের পদ্ধতিও সহজ করা হয়েছে। খরিফ ও রবি মরশুমের আগে বছরে দুবার আবেদন করতে হয়। প্রতি জেলার জন্য রাজ্য সরকার আলাদা বীমা সংস্থা নিযুক্ত করেছে। বীমা সংস্থার প্রতিনিধিরা প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গিয়ে কৃষকদের আবেদনপত্র দেন। বীমা সংস্থার ওয়েবসাইটে গিয়েও বীমার আবেদনপত্র ডাউনলোড করা যেতে পারে। কৃষি দপ্তরের স্থানীয় আধিকারিক ও ব্লক কৃষি আধিকারিকের অফিসেও নিখরচায় বীমার আবেদনপত্র পাওয়া যাবে। সমস্ত টাকাই আমাদের সরকার বহন করে নিচ্ছেন এবং চাষিরা ফসল নষ্ট হয়ে গেলে তাতে উপযুক্ত ক্ষতিপূরণ পেয়ে যাচ্ছেন এই যোজনার মাধ্যমে। আজকে সারা বাংলার সমস্ত চাষিরা এতে বিশেষভাবে উপকৃত হচ্ছেন, যেটা বিগত দিনে চাষিরা পায়নি। শুধুমাত্র আবেদন করেছেন এমন কৃষকরাই বাংলা ফসল বীমা যোজনার আওতায় আসবেন। 2017 সালে 23,50,336 জন কৃষক এই বীমা যোজনার আওতায় এসেছেন। বাংলা ফসল বীমা যোজনায় তাদের অ্যাকাউন্টে ঢুকেছে সমস্ত ক্ষতিপূরণের টাকা। রাজ্য সরকারের উদ্যোগে কৃষকদের মুখে হাসি, ভরসার হাত বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।